ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাজ এ হোল ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে, সেটা কিন্তু একেবারে হাড়ি ভেঙে দিল। বলল জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন, এখনো তিনি বাংলাদেশের সেনাপ্রধান, তার অনুরোধেই আমরা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি। আপনি যদি বলেন আপনি জানতেন না আয়নাঘর কোথায় এবং কারা কি করে, তাহলে সেটা আরেকটা মিথ্যাচার হবে। যাই হোক, ওয়াকারুজ্জামান বাঁচতে পারবেন না আপনি এবং আমি ছাত্র জনতা সবাইকে বলছি, আপনারা নজর রাখবেন এই লোকটা যেন পালাতে না পারে। আসসালামু আলাইকুম। আজ জেনারেল ওয়াকারুজ্জামানের একটা সাফাই জাতিসংঘের ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেনাবাহিনী যা বলেছে, জেনারেল ওয়াকারুজ্জামান যা বলেছে, তার উপর একটু আলোকপাত করা উচিত। মানে ওয়াকারুজ্জামানের বক্তব্য শুনলে আমার তো সবসময় আগাগোড়ায় সবসময় মনে হয়েছে লোকটা অনর্গল মিথ্যা কথা বলে, এবং এটা বহুবার প্রমাণ হলো। এবং কদিন আগে বিবিসির হার্ড টকে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রধান ভলকার তুর্ক, হাই কমিশনার ভলকার তুর্ক একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে উনি বলেছিলেন যে 2024-এর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানে সেনাবাহিনী, পুলিশ এবং সরকারি লোকজন তারা প্রচন্ড বাধা সৃষ্টি করে এবং একটা গণহত্যা শুরু করে। বেশ কয়েক হাজার মানুষ নিহত হয়। তো ভলকার তুর্কের বক্তব্য হচ্ছে এই, জুলাই মাসে আন্দোলন শুরু হবার পরে কিছুদিন পরেই জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দেয় যে তোমরা যদি এই গণহত্যায় অংশগ্রহণ করো, তাহলে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। তারই আমরা প্রতিক্রিয়া হিসাবে দেখলাম ওয়াকারুজ্জামান অগাস্টের 3 তারিখে সেনাবাহিনীকে বলে দিলেন যে সেনাবাহিনী আর শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য জনগণের উপর গুলি করবে না। এবং এই কথা বলাতেই ওয়াকারুজ্জামান হিরো হয়ে গেলেন, অনেকের কাছেই একেবারে বিরাট এক হিরো হয়ে গেলেন, যে ওয়াকারুজ্জামান না থাকলে আরো বহু লোক মারা যেত। এবং ওয়াকারুজ্জামান আর লোক মারবে না বলাতেই হাসিনাকে পালিয়ে যেতে হলো। এখন অনেকগুলো প্রশ্ন আসে যে ওয়াকারুজ্জামান সাহেব আন্দোলনের পরপরই বললেন যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, যা কিছু হত্যাযজ্ঞ চালিয়েছে বাংলাদেশ পুলিশকে উনি সিঙ্গেল আউট করলেন মানুষ হত্যাকারী হিসাবে। তিনি বললেন যে মাত্র 5 জন আহত হয় সেনাবাহিনীর গুলিতে এবং সেনাবাহিনী কাউকে হত্যা করেনি। একটা সাফাই দিলেন, এই যেটা অনেকেই আবার কিনলো, মানে বলল ওয়াকার সাহেব ভালো লোক, দেশপ্রেমিক। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাজ এ হোল ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে, সেটা কিন্তু একেবারে হাড়ি ভেঙে দিল। বলল জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন, এখনো তিনি বাংলাদেশের সেনাপ্রধান, তার অনুরোধেই আমরা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি। তিনি বলেছিলেন শেখ হাসিনার জীবন বিপন্ন, তিনি বাংলাদেশে থাকতে পারছেন না, তাকে অবিলম্বে ভারতে পাঠানো হোক। এটা হাসিনা যাবার কদিন আগে থেকেই এই নেগোশিয়েটটা করেছে
ওয়াকারুজ্জামান। আর ওয়াকারুজ্জামানের নিজের ভাষ্য যেটা, সেটাও বলে রাখা উচিত। ওয়াকারুজ্জামান বলেছেন যে হাসিনা উৎখাতের পরে তিনি 600-র বেশি আওয়ামী লীগার এবং হামরা চোমরাদের আশ্রয় দিয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে, এবং পরে তিনি তাদের ছেড়ে দেন। যেটা নিয়ে আলোচনা করেছি আমি, যেটা ইউনূস সাহেবও জানলেন না, বাংলাদেশে কেউই জানলো না, আমরাও জানলাম না কাদেরকে উনি ধরলেন এবং কেনই বা তাদের ছেড়ে দিলেন। শেখ হাসিনার ব্যাপারে এই মিথ্যাচারটা আবার উনি প্রকটভাবে ফুটে উঠছে যে এমনও পরিস্থিতি হলো যে মাত্র ৪৫ মিনিটের ভেতরেই তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য ভারতে পাঠাতে হলো। ব্যাপারটা যে পূর্ব পরিকল্পিত। এবং ওয়াকারুজ্জামান এখন আবার একটু বিপদে পড়ে গেছেন। ভলকার তুর্ক যখন বলছে যে সেনাবাহিনীকে আমরা আগেই ওয়ার্ন করেছিলাম যে তোমরা এই হত্যাযজ্ঞে অংশগ্রহণ করবে না, এবং ওয়াকারুজ্জামান বলছেন সেনাবাহিনী কাউকে মারেনি, আমাদের কাছে সামনে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। এই যে একজন লেফটেন্যান্ট কর্নেল আবেদিন, মানে অনেক শত শত নামের ভিতরে একটা নাম তো আমার মনেই আছে, লেফটেন্যান্ট কর্নেল আবেদিন নিজে AK-47 দিয়ে গুলি করে মানুষ হত্যা করছেন। শনির আখড়াতে, উত্তরাতে এবং অন্যত্র মানুষ হত্যা করা হয়। এবং ওয়াকারের বক্তব্যেই তিনি যে মিথ্যাচার করছেন সেটা প্রকট হয়ে ধরা পড়ে। তিনি ৩ তারিখে বলে দিচ্ছেন সেনাবাহিনীকে বলে দিয়েছি তোমরা আর গুলি করবে না। তার মানে জুলাইয়ের 15 তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু হলো বাংলাদেশে, হত্যাযজ্ঞ, সেখানে সেনাবাহিনী গুলি করেছে, এতে কোনো অস্বীকার করা যায় না। এবং ওইটাকে সাফাই দেওয়ার জন্য ওয়াকারুজ্জামান বললেন মাত্র 5 জন আহত হয়েছে। এত হাজার হাজার রাউন্ড গুলি করা হলো। র্যাবের হেলিকপ্টার যে পাইলট, সেও তো সেনাবাহিনীর লোক, তাদের বিচারও হয়নি, ইউনূস সরকার তাদের গ্রেপ্তারও করেনি, ওয়াকারুজ্জামানও বহাল তবিয়তে। এখন তারা একটা প্রতিবাদ, মৃদু প্রতিবাদ জানিয়েছে ভলকার তুর্কের এই মন্তব্যের উপরে। সেনাবাহিনীর পক্ষ থেকে ISPR একটা স্টেটমেন্ট দিয়েছে গণমাধ্যমের কাছে। তাদের প্রতিক্রিয়া বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে BBC ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ের স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে। তারা মনে করছেন ভলকার তুর্ক যেটা বলেছেন বিবিসিকে, এটা ঠিক না। মানে আর্মি যে গুলি করে মানুষ হত্যা করেছে এটাকে সরাসরি অস্বীকার করছেন ওয়াকারুজ্জামান, এবং বলছেন যে বাংলাদেশ সরকারকে জাতিসংঘ কোনো নির্দেশনা দিয়ে থাকতে পারে আমরা জানি না। তার মানে হাসিনার কাছে নির্দেশ এসছে এবং হাসিনা তাকে সে কথাগুলো জানায়নি। তর্কের খাতিরে ধরে নিলাম ওটা সত্য। তবে উনি কি করে বললেন যে 3 তারিখে, তাহলে কেন বললেন যে ছাত্র জনতার উপরে গুলি করা বন্ধ করে দাও? সেনাবাহিনীকে কেন আদেশ দিলেন? নিশ্চয়ই হাসিনা মারফত তার কাছে খবরটা এসছে যে জাতিসংঘ কিন্তু তোমাদের স্যাংশন দিতে পারে। মানে জাতিসংঘের চাকরি বাকরি, রুটি রুজির খাতিরেই কিন্তু ওয়াকারুজ্জামান এই মানুষ হত্যা করা বন্ধ করলো, নির্দেশ দিল অগাস্টের 3 তারিখে। এর আগ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী মানুষ হত্যার ব্যাপারে কোন রকম দ্বিধা সংশয় দেখায়নি। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কথার উপরে যে স্টেটমেন্টটা দিচ্ছে, এটা একটা
লেম এক্সকিউজ, খোড়া যুক্তি, আমরা এটা কিনতে পারি না, আমরা এটা মেনে নেই না। ওয়াকারুজ্জামান, ভলকার তুর্ক যেমন তাকে এক্সপোজ করছেন, আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাকে এক্সপোজ করে বলেছে যে তিনি আমাদের সঙ্গে আগে ভাগে যোগাযোগ করেন, করে হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে অনুরোধ করেন। যেহেতু একটা সেনাবাহিনী প্রধান অনুরোধ করেছে, আমরা তার অনুরোধ রাখি, তবে আমরা কোনো বিমান পাঠাইনি, সেনা প্রধানই বিমান জোগাড় করে হাসিনা এবং তার বোনকে ভারতে পাঠিয়ে দেন। এটা পূর্ব পরিকল্পিত। এখন অনেকগুলো মিথ্যাচার, মিথ্যা কথাকে ঢাকার জন্য ওয়াকারুজ্জামান একটার পর একটা মিথ্যা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব, আপনি ভালো করে জানা উচিত, ইতোমধ্যে বিভিন্ন ব্লগার, ইউটিউবার এবং সাধারণ নাগরিক তারা কিন্তু আপনাকে চিনে ফেলেছে। আপনি যে হাসিনার লোক, শুধু আত্মীয়তার জন্য নয়, আপনার আচার আচরণ সব হাসিনার পক্ষে গেছে, এটা জনগণ কিন্তু জানে। এবং এটার প্রশ্নের ব্যাপার, আপনাকে ইউনূস সরকার কিছু করছে না, কেননা আপনি সরকার প্রধান প্রকৃতপক্ষে। তবে এই দিন নয়, আরো দিন আছে। নতুন দিন যখন আসবে ওয়াকারুজ্জামান, আপনি কোথায় পালাবেন? আপনি না 600 আওয়ামী লীগারকে শেল্টার দিয়ে পরে তাদের পালিয়ে যেতে সাহায্য করলেন। তবে মিথ্যাচার করে আপনি সেনাবাহিনীর একটা ইমেজ রক্ষা করার যে অপচেষ্টা করছেন, সেটা ব্যর্থ পর্যবেসিত হবে। আমরা জানি আপনি ছাড়াও আরো কয়েক ডজন জেনারেল এবং কয়েক শত কর্নেল, ব্রিগেডিয়ার, এরা সবাই মানুষ হত্যায় প্রত্যক্ষভাবে দায়ী ছিল। এবং এই যে আয়নাঘর চলতো, ডিজিএফআই, সেটা তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই চলতো। আপনি যদি বলেন আপনি জানতেন না আয়নাঘর কোথায় এবং কারা কি করে, তাহলে সেটা আরেকটা মিথ্যাচার হবে। যাই হোক, ওয়াকারুজ্জামান বাঁচতে পারবেন না আপনি। এবং আমি ছাত্র জনতা সবাইকে বলছি, আপনারা নজর রাখবেন এই লোকটা যেন পালাতে না পারে। সরকার বদল হলে বা দেশে পরিবর্তন আসলে সর্বপ্রথমে ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করতে হবে।